হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজ শুভ মহালয়া, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি থোরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। থোর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। থোরে প্রচুর আয়রন থাকে, হজম ক্ষমতা বাড়িয়ে তোলে, এইরকম প্রচুর গুণাগুণ রয়েছে থোরের মধ্যে। তো আজকে কলার থোরের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কলার থোর অনেক রকমভাবে খাওয়া যায়, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার থোর বাটা। এইভাবে কলার থোর বাটা করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কলার থোর বাটা। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের কলার থোর বাটা। তার জন্য এখানে আমি 2 পিস কলার থোর নিয়েছি। কলার থোরের গায়ে মানে কলা গাছের গায়ে যে খোলাটা থাকে সেই খোলাটাকে আমি বেছে বাদ দিয়েছি, তোমরা আগেই দেখেছো। কলার থোরটা দেখো বেরিয়ে এসছে, একদম কুচি কুচি কলার থোর। কলার থোরের গায়েও দেখবে একটা পাতলা খোসা মতো মানে লেয়ার থাকে। ঠিক এইভাবে আমি যেভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে বাদ দিচ্ছি, মানে একটু ছুলে ছুলে দিয়ে ফেলছি, ঠিক এই রকমভাবে কিন্তু একটা বটি অথবা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ছুলে ছুলে বাদ দিতে হবে। তারপরে থোরটাকে এইভাবে আমি একটু গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কুচি কুচি করে কেটে নিতে পারো। কলার থোর কাটার পরে দেখবে থোরের মধ্যে এইরকম একটু সুতো সুতো মতো অংশ থাকে, মানে এইরকম কাটলেই দেখবে, তোমরা দেখেই বুঝতে পারছো একটা সুতো সুতো মতো দেখা যাচ্ছে। এটাকে কিন্তু খুব ভালো করে বেছে বেছে বাদ দিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালো করে এইভাবে বেছে বেছে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু থোরগুলো একদম কালো হয়ে যাবে। তো দেখো এখানে আমি সমস্ত থোরগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই থোরগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে আমি কেটে রাখা থোরগুলোকে দিয়ে দিলাম। এখন থোরগুলোকে একটু 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। খুব বেশি সময় ভাপাবো না, জাস্ট 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। তো তার জন্য সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু থোরটাকে ভাপিয়ে নেব। তো এখন আমি তোমাদের 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট 2 মিনিট আমি একটু ভাপিয়ে নিয়েছি। থোরটাকে না ভাপিয়েও করতে পারো, তবে একটু ভাপিয়ে নিলে কি হয়, থোরের মধ্যে যদি কষকষ ভাব থাকে সেটা বেরিয়ে যায়। তো জাস্ট 2 মিনিট আমি থোরটাকে ভাপিয়ে নিয়েছি। এখন থোরটাকে জল থেকে খুব সুন্দর করে জল ঝরিয়ে তুলে একটা থালার মধ্যে রেখেছি। এখন এই থোরটাকে ঠান্ডা হতে বসিয়ে দেবো। তো থোরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ভাজা চীনাবাদাম। একটু চীনাবাদাম দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তো 1 মুঠো ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম, পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মশলার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মশলার পেস্ট আমরা তৈরি করে নিলাম। এখন এই মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো মিক্সিং জারে পেস্ট করা মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এদিকে নিয়েছি আমি নারকোল কোড়া, মানে একটা নারকোলের অর্ধেকটা মালা আমি পুরোটাই কুড়িয়ে নিয়েছি। আর নারকোলটাকে কোড়ানোর পরে এইভাবে একটু হাত দিয়ে চটকালেই দেখবে নারকোল থেকে খুব সুন্দর করে দুধটা বেরিয়ে আসছে। তো এইভাবে যদি নারকোলটাকে কুড়িয়ে হাত দিয়ে চটকে রান্নার মধ্যে দেওয়া হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা হয়তো মনে মনে ভাবছো মিক্সিং জারে পেস্ট করে দিলেও তো হতো, মিক্সিং জারে পেস্ট করলে কিন্তু নারকোলটা একদম মিহি হয়ে যেত। আর এইভাবে যদি একটু হাত দিয়ে চটকে দাও তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এদিকে দেখো থোরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো দেখো থোরটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে এই থোরের একটা পেস্ট আমরা তৈরি করে নেব। থোর যে একেবারে মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না, থোর কিন্তু প্রচণ্ড নরম হয়। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়ে ওটাকে একদম ঝাঁকানাকা করে বেটে নিতে পারো। তো থোরটাকে বেটে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এইবারে আমাদের রান্না করে নেওয়ার পালা, তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে,
তাহলে দেখবে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন এই ভাজা ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা কলার থোড়টা দিয়ে দিতে হবে। মানে মিক্সিং জারে বেটে রেখেছিলাম কলার থোড়টা, সেই বাটা কলার থোড়টা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলা বাটাটা দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা আর 1 মুঠোর মতো চীনা বাদাম বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে কলার থোড়ের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কলার থোড়টাকে কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে, যতক্ষণ না কলার থোড়ের মধ্যে যে জলীয় ভাবটা আছে জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে কলার থোড়টাকে রান্না করে নিয়েছি আর জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে রেখেছিলাম। এইভাবে যদি নারকেলটাকে হাত দিয়ে চটকিয়ে দেওয়া যায় না, দারুণ টেস্ট হয়। তো অবশ্যই কিন্তু নারকেলটাকে হাত দিয়ে চটকে দেবে, দেখবে দারুণ খেতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। একটু চিনি দিলে কিন্তু দারুণ টেস্ট হবে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। তো হাফ চামচ চিনি আর নারকেলটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কলার থোড়ের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, কলার থোড় অনেক রকমভাবে খাওয়া হয়েছে, বাট এইভাবে একবার কলার থোড় বাটা খেয়ে দেখবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই, দারুণ খেতে হয়। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই লাস্টে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো কলার থোড়টাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এইভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে। তো ঠিক এই রকম করে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। কলার থোড় বাটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এখন একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, আজকের এই কলার থোড় বাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। সমস্ত কলার থোড় বাটাটা আমি বোলের মধ্যে সার্ভ করে দিলাম। উপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।